নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই আমাদের নীলন্দিতা কৃষ্ণবাণী চ্যানেলে, যেখানে প্রতিটি শব্দে থাকে ভরসা, ভালোবাসা আর শান্তির আলো। আপনার মন ভাঙা হলে, একাকিত্ব ঘিরে ধরলে অথবা জীবনের পথে দিশা হারিয়ে ফেললে এই চ্যানেলটি হোক আপনার নীরব সঙ্গী। ভগবদ্গীতার সহজ কথা, শ্রীকৃষ্ণের হৃদয় ছোঁয়া বাণী আর এই জীবনের বাস্তব গল্প নিয়ে আমরা থাকবো আপনাদের পাশে প্রতিদিন, প্রতিটি মুহূর্তে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের সাথেই থাকুন শান্তির পথে, বিশ্বাসের আলোয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। যখন প্রেমে সন্দেহ আসে, যখন সম্পর্ক ভেঙে যেতে বসে, তখন বৃন্দাবনের এই একটি লীলা আমাদের শিখিয়ে দেয় ভরসাই প্রেমের আসল নাম। আজ শোনো রাধাকৃষ্ণের অমর নৌকালীলা। পূর্ণিমার আলোয় যমুনা নদী ঝলমল করছে। রাধারানী গোপীদের সঙ্গে পার হয়ে যাচ্ছেন যমুনা ঘাটে। ঠিক তখন এক অচেনা মাঝি এসে বলল, মা, আমি পার করিয়ে দেব, কিন্তু আজ নদী খুব গভীর, নৌকায় উঠতে ভয় লাগবে। রাধা তাকিয়ে দেখলেন মাঝিটির চোখ অদ্ভুত মায়াময়, তবু চিনতে পারলেন না। নৌকা নদীর মাঝখানে পৌঁছাতেই হঠাৎ মাঝি হাত গুটিয়ে বসল। মা, আমি আর নৌকা চালাতে পারছি না, আমার হাত শক্ত হয়ে গেছে। নৌকা দুলতে লাগলো, জল ঢুকতে শুরু করলো। গোপীরা আতঙ্কে চিৎকার করছে আর রাধা স্তব্ধ হয়ে বললেন, মাঝি, নৌকা থামাও, আমরা ডুবে যাব তো। মাঝি বলল, যদি তুমি তোমার প্রিয়তমের নাম নাও তবেই নৌকা চলবে। রাধার হৃদয় কেঁপে উঠল। তিনি চোখ বন্ধ করে ধীরে বললেন, হে কৃষ্ণ, তুমি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। ঠিক সেই মুহূর্তে নৌকার জল থেমে গেল, নদী শান্ত হয়ে উঠল। মাঝি হেসে উঠল, মায়া কেটে গেল। তিনিই শ্যামসুন্দর হয়ে দাঁড়ালেন, স্বয়ং শ্রীকৃষ্ণ। রাধার আত্মসমর্পণ। রাধা নৌকার মধ্যেই লুটিয়ে পড়ে বললেন, প্রভু, তুমি ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারি না। কৃষ্ণ রাধার মাথায় হাত রেখে বললেন, যেদিন তুমি আমাকে সম্পূর্ণ বিশ্বাস করো, সেদিনই জীবন নামের নৌকা ডুববে না কোনো দিন। এই নৌকা আমাদের জীবন নদী, সমস্যা, আর মাঝি স্বয়ং ভগবান। যেদিন তুমি তার নাম নেবে, সেদিন কোনো দুঃখই তোমায় ডুবতে দেবে না।